ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিবন্ধন পরীক্ষার যে পরীক্ষা পদ্ধতি পরিবর্তনে একটি কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তো আসলে এটা কতটুকু সত্য আর আসলে কি কি বিষয়ে পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। তো ভিউয়ার্স, যারা এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে শোনা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, যদিও এটা অথেন্টিক কোনো সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া যায়নি বা যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে। তো এখন কথা হচ্ছে যে বলা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করে শুধুমাত্র লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো এটা আসলে কতটুকু সঠিক তার আগে আমরা আলোচনা করব যে আসলে এটার বাস্তব প্রেক্ষাপটটা কতটুকু বা কতটুকু সম্ভব। যেমন ধরেন যে আসলে এমসিকিউ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু সাধারণত ওএমআর শিটের মেশিনের মাধ্যমে ওটা মূল্যায়ন করা হয়ে থাকে, যেটা খুব স্বল্প সময়ের মধ্যে মূল্যায়ন করা সম্ভব। তো যখন লিখিত পরীক্ষা মূল্যায়ন করা হবে তখন সেটা কিন্তু ম্যানুয়ালি হিউম্যান সিস্টেমে মানে হিউম্যানের মাধ্যমে অর্থাৎ মানুষের দ্বারাই কিন্তু অনেক সময় নিয়ে লিখিত পরীক্ষার মূল্যায়ন করতে হয়। তো এখন কথা হচ্ছে যে গত পরীক্ষাগুলোর ইতিহাস দেখলে দেখা যায় যে সেখানে 11 থেকে 12 লক্ষ মিনিমাম প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তো এখন 12 লক্ষ পরীক্ষার্থীর খাতা মূল্যায়ন করতে গেলে কতটুকু সময় লাগতে পারে আপনারা এখন নিজেরা বুঝতে পারবেন যে আসলে আর যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা বাছাইয়ের পরে শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য প্রার্থীর সংখ্যা অনেক কমে আসে, তখন কিন্তু এটা কাজটা সহজ হয়ে যায়। কিন্তু সরাসরি যখন শুধুমাত্র লিখিত পরীক্ষা নেওয়া হবে তখন কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার রয়েছে। তো এটা গেল একটা দিক। তো এখন কথা হচ্ছে যে আসলে কিভাবে সম্ভব, যেহেতু একটা কথা উঠছে তা আমার তো নিশ্চয়ই এখানে বিষয় রয়েছে। তো ভিউয়ার্স, প্রথম অবস্থায় 2005 সালের যখন এনটিআরসি প্রতিষ্ঠিত হয় তাদের পর থেকে কয়েক বছর মূলত এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হতো, অর্থাৎ 50 নম্বরের প্রিলিমিনারি মানে এমসিকিউ পরীক্ষাও অনুষ্ঠিত হতো, যেটাতে মূলত সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলো থাকতো এবং সেটার পরপরেই লিখিত পরীক্ষা বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতো, যেটা স্বল্প সময়ের মধ্যে নেওয়া সম্ভব হতো। তো এখন যেহেতু আবার বিভিন্ন মিডিয়ায় শোনা যাচ্ছে যে আসলে প্রিলিমিনারি বা এমসিকিউ পরীক্ষা সম্পূর্ণ বাদ শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, তাহলে কিন্তু এটা বাস্তবের সাথে মানানসই নয়। তো এখন কথা হচ্ছে যদি প্রথম অবস্থায় মতো নিয়ে যাওয়া হয় যে এমসিকিউ এবং মানে সাধারণ জ্ঞানে এমসিকিউ পরীক্ষা এবং লিখিত পরীক্ষা একই দিনে একই সময় নেওয়া হতে পারে, তাহলে বিষয়টি কিন্তু ভিন্ন। আর আপনারা হয়তো বলতে পারেন যে আসলে এটা কিভাবে মূল্যায়ন সম্ভব। আসলে সেই সময়ে যখন কয়েক বছর সাধারণ জ্ঞানের এমসিকিউ এবং বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা নেওয়া হতো তখন কিন্তু বিষয় ছিল যে যারা এমসিকিউ পরীক্ষা অর্থাৎ সাধারণ জ্ঞান পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদেরই শুধুমাত্র লিখিত খাতা মূল্যায়ন করা হতো, অর্থাৎ আপনি সাধারণ জ্ঞান পরীক্ষায় ফেল করলে আপনার লিখিত খাতা মূল্যায়ন করা হতো না সেই সময়। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আসলে যে দাবিগুলো বা বিষয়গুলো উঠে আসছে সিদ্ধান্তগুলো আসলে এটা কতটুকু সত্য। আসলে ভিউয়ার্স, এগুলো একটারই কোনো ধরনের সত্যতা নেই। এগুলো বিভিন্ন মিডিয়া অর্থাৎ বিভিন্ন পেজ এবং মিডিয়া মূলত তাদের মানে বিশেষ করে অনলাইন পোর্টালগুলো তাদের লাইক কমেন্ট এবং ভিউয়ের আশায় মূলত এই ধরনের মুখরোচক সংবাদগুলো কয়েকদিন পরই মূলত ওনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। এটার কোনো বাস্তবতার সাথে কোনো মিল নেই এবং এটার সত্যতাও কোনো কিছু নেই। এগুলো জাস্ট একটা হাইপ তোলে মানে ওনাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। আসলে এই ধরনের কোনো কিছুই সিদ্ধান্ত হয়নি এবং এটা বাস্তবিক অর্থে সম্ভবও নয় এবং এটা প্র্যাকটিক্যালি ভালো হবে না। হ্যাঁ, তবে এমনটা যদি করতে পারে যে মানে সরকারি শিক্ষক নিয়োগে যেমন মাধ্যমিক স্কুলগুলোতে যেভাবে নিয়োগ দেওয়া হয় মানে এমসিকিউ তারপরে সরাসরি মৌখিক, তেমনটা করলে বিষয়টা ভিন্ন। কিন্তু সরাসরি লিখিত সময় বাঁচানোর জন্য লিখিত পরীক্ষা নেবে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা কথা। তো আপনারা যেসব কথাগুলো শুনতেছেন বিভিন্ন মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়াতে, এগুলো একটারও কোনো ভিত্তি নেই, সবগুলো বানোয়াট, ভিত্তিহীন এবং কাল্পনিক। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকে আলোচনার বিষয়। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।